গত বছরের শেষ 3 মাসের তুলনায় চলতি বছরে প্রথম 3 মাসে বেকার বেড়েছে প্রায় 2.5 লাখ। বছরের প্রথম 3 মাসে নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপে এসব তথ্য উঠে এসেছে। যদিও বাস্তবে এই বেকারের সংখ্যা অনেক বেশি বলে মনে করেছে বিশ্লেষকরা। গতকাল সোমবার চলতি বছরে প্রথম প্রান্তিকের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের প্রথম প্রান্তিক শেষে বেকারের সংখ্যা বেড়েছে 25,90,000, যা তার আগের প্রান্তিক অর্থাৎ 2023 সালের শেষ প্রান্তিকে বেকারের সংখ্যা ছিল 23.5 লাখ। অর্থাৎ 3 মাসের ব্যবধানে দেশে বেকার বেড়েছে 2,40,000। বিশ্লেষকরা বলেছেন, বেকারত্বের হিসাবের এই পদ্ধতিতে গলদ আছে। এই সংখ্যা বাংলাদেশের বেকারত্বের দৃশ্যমান ও অদৃশ্য আংশিক কর্মসংস্থান সম্পর্কিত ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এই সংজ্ঞা দেশের মোট উৎপাদনে অন্যান্য উৎপাদনের মধ্যকার মৌলিক ভারসাম্যহীনতাকেই প্রতিফলিত করে। তাই বেকারত্বের সঠিক সংজ্ঞা নিরূপণ এবং তা চলমান প্রক্রিয়ার মাধ্যমে তথ্য উৎপাদনকে সংস্কারের অংশ হিসেবে সামনে আনা জরুরি। অর্থাৎ মানসম্মত শিক্ষার অভাবেই দেশে বেকারত্বের হার বাড়ছে, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি বাড়ছে। বিবিএস এর তথ্যে দেখা যায় উচ্চ মাধ্যমিক শেষ করা বেকারের হার 8.78%, মাধ্যমিক শেষ করা বেকারের হার 2.42%, প্রাথমিক শেষ করা বেকারের হার 1.69%, আর অন্য কোনো মাধ্যমে যারা শিক্ষা গ্রহণ করেছে তাদের বেকারত্বের হার 4.87%। জনগোষ্ঠী বাড়লেও সেই তুলনায় দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। বিবিএস বলেছে, শ্রমশক্তিতে থাকা জনসংখ্যার মধ্যে কর্মী নিয়োজিত নারী পুরুষের সংখ্যা 7,11,60,000। সেই হিসাবে শ্রমশক্তিতে থাকা বাকিরা বেকার। 3 মাস আগে কর্মী নিয়োজিত ছিল 7,11,10,000, অর্থাৎ 3 মাসের ব্যবধানে কর্মী নিয়োজিতের সংখ্যা বেড়েছে 50,000। কিন্তু একই সময়ে 2,90,000 মানুষ শ্রমশক্তিতে যুক্ত হয়, বেকার বেড়েছে 2,40,000। এদিকে বেকারের বাইরে দেশে বড় একটি জনগোষ্ঠী শ্রমশক্তির বাইরেই রয়ে গেছে, যাদের বড় অংশই শিক্ষার্থী, অসুস্থ, অবসরপ্রাপ্ত। তোফায়েল আহমেদ, সবার কথা।